শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডুয়ার্সের মালবাজারে মহা বিক্ষোভ মিছিলের নেতৃত্বে মূল্য নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সর্বভারতীয় সভাপতি রাজেশ লাকড়া এবং পাহাড়ের হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। জমির অধিকার 20% বোনাস, টি ট্যুরিজমের জমি বাতিল সহ এই মিছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই মিছিল করা হয়েছে। মহাবিক্ষোভ মিছিল ডুয়ার্সের মালবাজারে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন রাজেশ লাকড়া এবং পাহাড়ের হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডুয়ার্সের মালবাজারে এই মহাবিক্ষোভ। এ বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া, ঠিক কি কি দাবি দাওয়া নিয়ে এই বিক্ষোভ মিছিল? একেবারে দেখো সঞ্জিতা, তোমাকে জানিয়ে রাখি, জলপাইগুড়ি জেলার মাল ব্লকের মালবাজার থেকে আজ কিন্তু এক মহা মিছিলের লক্ষ্য করা গেল, যা কিন্তু উত্তরের রাজনীতির সমীকরণে এক নতুন দিক দেখাতে চলেছে। চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাবার মাঝে একদিকে যখন জলপাইগুড়ি শহরে যে পিএফ অফিস ঘেরাও করে যখন পিএফ এর টাকা নিয়ে একাধিক দাবি নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল, আজকে ডেপুটেশন ছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে মাল ব্লকের যে মালবাজার সাব ডিভিশন রয়েছে এই সাব ডিভিশন চত্বরে কিন্তু কয়েক হাজার শ্রমিক নিয়ে তারা কিন্তু আজকে কিন্তু গণ ডেপুটেশন একটা এসডিওকে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এখানকার জমি সংক্রান্ত বিষয় না, চা বাগানের শ্রমিকরা তারা বিভিন্ন ভাবে বঞ্চিত রয়েছে। বিশেষ করে চা সুন্দরী বলয়ের প্রকল্প যা রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের জন্য দেওয়া হয়েছে তা একেবারে যে পুরোপুরি ভাবে তারা নিতে অনীহা প্রকাশ করছে এবং এর পিছনে যে সমস্ত কারণ দেখাচ্ছে, এছাড়াও পিএফ গ্র্যাজুয়েটদের একাধিক দুর্নীতি, চা শ্রমিকদের বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন বঞ্চনা, এই সমস্ত কিছুর প্রতিবাদে কিন্তু আজ তারা মালবাজার যে এসডিও রয়েছেন তার দ্বারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে চিঠি তারা পাঠালেন। এবং আজকের এই যে জনসমাবেশ সেখানে কিন্তু দেখা গেল একদিকে পাহাড়ের নেতৃত্ব হামরো পার্টির প্রেসিডেন্ট তিনি কিন্তু অজয় এডওয়ার্ড তিনি নিজে পায়ে পা মিলিয়েছেন এবং বিভিন্ন চা বাগান থেকে, বিশেষ করে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে, শুধু ডুয়ার্সের চা বলাই নয়, পাশাপাশি পাহাড় থেকেও কিন্তু প্রচুর মানুষ আজ এখানে সমাগম তারা করেছিল এবং তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে তাদের এই আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে একেবারে এই রাজ্য সরকারকে রীতিমতো উপরে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু রাজেশ লাকড়া। পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয় যে ইতিমধ্যেই একদিকে যেমন তৃণমূল কংগ্রেস 26-এর নির্বাচন নিয়ে কিন্তু তৎপর রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে মালবাজারের আজকের এই জনসমাগম এবং এই সমাগম থেকে মুখ্যমন্ত্রীকে একেবারে কড়া হুঁশিয়ারি যে বিজেপিকে যেমন তারা কোনোভাবেই সাপোর্ট করেনি, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা সে বুঝিয়েছিল, পাশাপাশি রাজ্য সরকারের বঞ্চনাকেও তারা কিন্তু সাপোর্ট করছে না, এমনটা জানিয়ে তারা কিন্তু যে এসডিও রয়েছে তো তাকে কিন্তু স্মারকলিপি প্রদান করলেন। সঞ্জিতা, একেবারেই অনেক ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহাবিক্ষোভ মিছিল করা হয় এবং তারপরে তারা একটি স্মারকলিপিও জমা দেয় এসডিও অফিসে। ইতিমধ্যে কিন্তু সেই